যেদিন তোমরা আমাদের বাড়িতে এলে আমি জানতে পারলাম তুমি আমার মায়ের বন্ধু। সেদিন মনে হলো আমার অন্ধকারে একটু আশার আলো জ্বলেছে। ভেবেছিলাম সেই আলোকে অনুসরণ করলে আমি আমার মায়ের ব্যাপারে জানতে পারবো। আজ এই বড় মায়ের কৃপায় আমি তোমাকে খুঁজে পেয়েছি। আন্টি আন্টি আমার মায়ের ব্যাপারে একটু বলো না প্লিজ। এই মায়ের মন্দিরে দাঁড়িয়ে তোমরা আমাকে মিথ্যা কথা বলতে পারবে না কিন্তু। প্লিজ আন্টি বলো না। তুমি তুমি সত্যি নন্দিতার ব্যাপারে জানতে এতটাই আগ্রহী? সে তো হবেই দিবাকর। কোনো সন্তান তার মায়ের থেকে দূরে থাকলে তার ব্যাপারে তার জানার ইচ্ছে তো থাকবেই। শুধু ইচ্ছে নয় আন্টি, মায়ের ব্যাপারে জানা আমার জীবনের একটা স্বপ্ন। জানো, আমি এতদিন মায়ের নাম পর্যন্ত জানতাম না। সেদিন তোমাদের মুখে প্রথমবার আমি আমার মায়ের নাম শুনলাম, নন্দিতা। কি সুন্দর নাম না আমার মায়ের। আমার মায়ের নামেই তো কত আনন্দ, কত সুখ জড়িয়ে আছে। কিন্তু আমার মা আমার সঙ্গে নেই বলে সবাই থেকেও আজ আমি একা। এসব এসব আমি কি শুনছি? আশ্চর্য! তুমি সত্যিই জানতে না যে তোমার মায়ের নাম নন্দিতা? এতদিন ধরে বাড়ির কেউ তোমাকে তোমার মায়ের নামই বলেনি? অদ্ভুত। বীরেন্দ্র তো অবশ্যই বলা উচিত ছিল এটা। বাবা কি করে বলবে আমায়? বাবা তো মায়ের নাম কোনোদিন নেয়নি। মায়ের নাম নেওয়া তো দূরের কথা, মায়ের স্মৃতি জড়িয়ে আছে এমন কিছু জিনিস দেখলেও বাবা একদম সহ্য করতেই পারে না। কেন বাবা এরকম করে আমি জানি না। আমি বুঝতেই পারি না মায়ের প্রতি বাবার এত ঘৃণা কিসের। আমি এতদিন মায়ের সম্বন্ধে জানার চেষ্টা করেছি, কিন্তু কাকে জিজ্ঞাসা করবো বুঝতে পারি না। কে আমাকে মায়ের সম্বন্ধে বলতে পারবে? তুমি তো আমার মায়ের বন্ধু। তোমাকে আমাদের বাড়িতে দেখার পর আমার মায়ের সম্বন্ধে জানার আগ্রহ আরো বেড়ে গেছে। সেদিন আমার মনে হয়েছিল আমি নতুন করে বাঁচার অক্সিজেন পেয়েছি। আমাকে একটু মায়ের সম্পর্কে বলো না আন্টি, বলো না। আচ্ছা, আমার মা কি খুব শান্ত স্বভাবের ছিল নাকি রাগী ছিল? আমার মা কি খুব সাজতে ভালোবাসতো? আচ্ছা, তোমরা কি খুব হাসি ঠাট্টা ঝগড়া করতে গো? আমার মা কি কি পছন্দ করতো? আমার মা সারাদিন কি কি করতো? আমার মায়ের সবচেয়ে পছন্দের কি গো? আমাকে সব বলো না।